রাত তখন অনেক গভীর, চারিপাশ নিস্তব্ধ। শুধু আকাশের এক কোণে চাঁদটা যেন নীরবে জেগে আছে। একজন মানুষ প্রতিদিনের মতো আজও ছাদে এসে দাঁড়ালো। সারাদিন মানুষের ভিড়ে থেকেও তার মনে হয়েছিল সে যেন ভীষণ একা। চাঁদের দিকে তাকিয়ে সে বলল, তুমি তো প্রতিদিনই আকাশে থাকো, কখনো পূর্ণ, কখনো অর্ধেক, কখনো আবার তোমাকে দেখাই যায় না। তবুও মানুষ তোমাকে ভালোবাসে। তোমার কি কখনো খারাপ লাগে? চাঁদ অবশ্য কোনো উত্তরই দিল না, কিন্তু তার নরম আলোটা যেন অন্ধকারের মধ্যে একটা কথা বলে গেল। জীবনও ঠিক এমনই। কখনো আমাদের জীবনে পূর্ণিমার মতো সুন্দর হয়, সবাই পাশে থাকে, হাসি থাকে, আনন্দ থাকে। আবার কখনো অমাবস্যার মতো অন্ধকার নেমে আসে, কাছের মানুষ দূরে চলে যায়, পরিশ্রমের ফল পাওয়া যায় না, স্বপ্নগুলো যেন মনে হয় ভেঙে যায়। তখন আমরা ভাবি, আমার জীবনটাই কেন এমন হয়? কিন্তু চাঁদ আমাদের একটা বড় শিক্ষা দেয়। চাঁদ কখনো নিজের আলো নিয়ে অহংকার করে না, আবার অন্ধকারে হারিয়েও যায় না। সে জানে আজ যদি আলো কম থাকে, কাল আবার পূর্ণতা আসবে। মানুষের জীবনও ঠিক তেমন। আজ যে মানুষ ব্যর্থ, সে হয়তো আগামীকাল সফল হবে। আজ যে কাঁদছে, সে হয়তো একদিন হাসবে। আজ যে একা, তার জীবনে একদিন নতুন কোনো মানুষ আসবে। আর আজ যে স্বপ্নটা পূরণ হচ্ছে না, সেটা হয়তো আগামী দিনের সবচেয়ে সুন্দর গল্প হয়ে দাঁড়াবে তোমার। তাই জীবনে অন্ধকার এলে ভেঙে পড়বে না, আকাশের দিকে তাকিয়ে চাঁদটার কথা মনে রাখবে। কারণ চাঁদ প্রতিদিন পূর্ণ থাকে না, তবুও সে আকাশ ছেড়ে চলে যায় না। জীবনেও সব কিছু প্রতিদিন আপনার মনের মতো হবে না, কিন্তু তা বলে জীবনটা ছেড়ে চলে যাওয়া যাবে না। অন্ধকার যতই গভীর হোক, একটু আলো তার মধ্যে কিন্তু থাকবে বা থাকে। শুধু সেই আলোটাই খুঁজে নেওয়ার মধ্যেই ধৈর্য আমাদের থাকতে হবে। হয়তো আজ আপনার জীবনে অমাবস্যা, কিন্তু মনে রাখবেন, অমাবস্যার পরেই পূর্ণিমা আসে। ধন্যবাদ।